একটু ভাবুন, পৃথিবীতে আপনি যত আগুন দেখেছেন, কয়লা, কাঠ, গ্যাস কিংবা বিদ্যুৎ, সব মিলিয়ে যেটুকু তাপে মানুষ দগ্ধ হয়, জাহান্নামের আগুন তার চেয়ে 70 গুণ ভয়ঙ্কর। আর সেই জাহান্নামেরই এক স্তর হলো লাজা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, লাজা এমন আগুন যা ত্বক ছেঁচে নেয়, ডেকে নেয় তাকেও যে পেছন ফিরেছিল আর সম্পদ জমা করেছিল। সূরা আল মাআরিজ 15 এবং 18। যারা আল্লাহর নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, যারা সম্পদকে আঁকড়ে ধরেছিল কিন্তু আল্লাহর পথে খরচ করেনি, তাদের জন্য অপেক্ষা করছে লাজার আগুন। হাদিসে এসেছে, লাজা এক ভয়ঙ্কর আগুন। তার শিখা এত প্রবল যে মানুষের চামড়া গলে পড়বে, আবার নতুন চামড়া গজাবে, যেন শাস্তি চলতে থাকে নিরন্তর। সেখানে দণ্ডায়মান ফেরেশতারা লোহা দিয়ে তৈরি বড় বড় হাতুড়ি দিয়ে মারবে, মানুষের হাড়গোড় চূর্ণ হবে, আবার জীবিত করা হবে, যেন কষ্টের কোনো শেষ না থাকে। লাজার আগুন শুধু বাইরে থেকে পড়াবে না, ভেতর থেকেও গ্রাস করবে। তাদের মুখে ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের অন্তর পর্যন্ত ঝলসে দেবে। আরও বলা হয়েছে যে লাজার আগুনের শিকল টেনে নেবে অহংকারী মানুষকে। সেই শিকল এত বড় হবে, যদি দুনিয়ায় ফেলা হতো তবে পুরো পৃথিবীকে আচ্ছাদিত করে ফেলত। ভেবে দেখুন, লাজার সেই আগুনের সামনে মানুষ কাঁদবে, চিৎকার করবে, দয়া চাইবে, কিন্তু কোনো আর্তনাদ শোনা হবে না। কারা থাকবে সেখানে? যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা ধন সম্পদে গর্ব করেছে অথচ দরিদ্রকে সাহায্য করেনি, যারা অহংকারে সত্যকে মেনে নেয়নি, যারা দুনিয়ার আরামে ডুবে গিয়ে আখিরাতকে ভুলে গিয়েছিল। হায়, কেমন ভীতিকর সেই আগুন! হে মানুষ, আজ তুমি যদি নামাজ ছাড়ো, যদি জাকাত বঞ্চিত করো, যদি গর্ভে ভরে ওঠো, তবে মনে রেখো সামনে অপেক্ষা করছে লাজা। আল্লাহ আমাদের সেই আগুন থেকে হেফাজত করুন। সাবস্ক্রাইব।